ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের পাতায় পাতায় ডালে ডালে ওই মহামানবের নাম নাই। আমার সন্তান শুনে না, যদিও প্রত্যেকটা রুমে রুমে প্রত্যেকটা ডাল ফালার মধ্যে ওই মহামানবের নাম রয়েছে। শুধু তাই নয়, আমি আদম পয়গম্বর যখন জামাতের ভিতর পদার্পণ করলাম, হুর পরীদের সাথে যখন আমার সাক্ষাৎ হয়েছে, আমি আদম পয়গম্বর তাকায়া দেখি প্রত্যেকটা হুর পরীর গলার মধ্যে ওই মহামানবের নাম রয়েছে। আমার সন্তান শুনে না, আমি আদম পয়গম্বর আমি তাকায়া দেখি প্রত্যেকটা হুর পরীর চোখের ফসলির মধ্যে ওই মহামানবের নাম রয়েছে। উনি আর কেউ নয়, নবী কুল সম্রাট, নবী সূর্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সন্তান শুনে নাও, খোদার কসম, ওই নবীর নামে রসিলা পেশ করে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারো, দোয়া করতে দেরি হবে, কিন্তু দোয়া মঞ্জুর হতে একটা সেকেন্ড দেরি হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, মানুষ শুনবে। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا শিমুলতলা দাওয়াতুল কোরআন যুব সংঘ বাদাঘাট বাজার তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার শ্রদ্ধেয় মা ও বোন। সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, যাচাই করে, বাছাই করে, পছন্দ করে মুবারক মাহফিলে জান্নাতের টুকরা বাগানে আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক যেই মালিক দান করেছেন, সেই মালিকের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যদি এরকম হয় তাহলে মনে হয় না আলোচনা করা যাবে। বক্তা আলোচনা করতে হলে শ্রোতা এবং বক্তার মধ্যে পারস্পরিক একটা সহযোগিতা দরকার আছে। এখন বলবেন, হুজুর আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, আমরা আপনাকে সহযোগিতা করব কিভাবে? আমি বলবো না, কোরআন হাদিস থেকে আলোচনা করব, কোরআন হাদিস বিষয়ক কোনো সহযোগিতা আপনাদের কাছ থেকে নেব না। কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি কোনো ভুল করি তাহলে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, ঠিক কিনা জোরে কোন? এই জন্য এক নাম্বার সহযোগিতাটা হলো আপনারা আমার সাথে ঠিক বেঠিক সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজগুলো উচ্চ আওয়াজে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন? এখন যদি এরকম ভাবে আওয়াজ থাকে তাহলে কি আর চলবে? এখন কি আর আগের বাংলাদেশ আছে? এখন স্বাধীন বাংলাদেশ, ঠিক কিনা জোরে কোন? এখন আফা নাই, আফা এখন দাদার কুলে, ঠিক কিনা জোরে কোন?
আপনায় এখন জোরে সুরে আওয়াজ দিতে হবে। মুসলমানের আওয়াজ যদি নিস্তব্ধ হয়ে যায়, এমনিতেই নাস্তিক বেঈমানেরা মুসলমানের উপর চড়াও হয়ে বসেছে, ঠিক কিনা জোরে কও। ও মুসলমান, ইতিহাস তালাশ করে দেখো, মুসলমান শাহজালালের উত্তরসূরি, জোরে কোন ঠিক কিনা। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আল্লাহু আকবার ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ধসে গিয়েছিল, ঠিক কিনা জোরে কও। ঠিক তেমনি ভাবে এখান থেকেও যদি আমরা আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ উচ্চ করতে পারি, খোদার কসম এই বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ পলায়ন করতে বাধ্য হবে, জোরে কোন ঠিক কিনা। এজন্য মুসলমানের আওয়াজ হতে হবে উচ্চ আওয়াজে, ঠিক কিনা জোরে কও। মুহতারাম হাজিরিন একরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারার সবচাইতে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই ছোট্ট সূরা, সূরা কাউসারটাকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। সবার আগে যেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের নিয়তে কথাগুলো বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই কোন আমিন। মুহতারাম হাজিরিন, এই সূরাটাও যদি ছোট্ট আকারে, যদিও সূরাটা ছোট, কিন্তু এই সূরাটার সম্মান মর্যাদা আছে না নাই? আরো জোরে কও। এই সূরাটা যদিও ছোট, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান এবং মর্যাদা আলোচনা করেছেন। শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বেঈমান কাফেরদের একটা দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? এমন বেশি যা অন্য কোন নবীর সাথে তুলনা করা যায়? আমার ভাই ও বন্ধুরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সম্মান এবং মর্যাদা দিয়ে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন, এর সামান্য একটু দৃষ্টান্ত দিয়েই আমি আমার আলোচনার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার টাইম গুনিয়ে আসলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত সন্তানদেরকে ডেকে একত্রিত করে কিছু নসিহত করেছিলেন। আমাদের সমাজে দেখবেন, বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার টাইম গুনিয়ে আসে, তখন ছেলে হোক মেয়ে হোক ওই বাবার সমস্ত সন্তানদেরকে ডেকে একত্রিত করে দিক নির্দেশনামূলক কিছু কথা বলে যায়, ঠিক কিনা জোরে কও। বলে, বাবা আমি দুনিয়া থেকে মনে হয় আর বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব, সুতরাং তোমরা এমন এমন ভাবে চলবা, এইভাবে যদি চলতে পারো তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক কিনা জোরে কও। ঠিক তেমনি ভাবে আমাদের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডেকে একত্রিত করে কিছু নসিহত করেছিলেন। এক নাম্বার নসিহত করেছিলেন, হে আমার আদরের সন্তানেরা শোনো, আমি বাবা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব, তখন তোমরা হাটে থাকো, ঘাটে থাকো, বাজারে থাকো, যেথায় থাকো না কেন, সব সময় আল্লাহকে স্মরণ রাখবা। জোরে বলেন, কাকে স্মরণ রাখবা? এক নাম্বার নসিহত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে করেছিলেন। দুই নাম্বার নসিহত করেছিলেন, ইকুদেন না। দুই নাম্বার নসিহত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে করেছিলেন, হে আমার সন্তান, আমি বাবা যখন পৃথিবী থেকে চলে যাব, তখন তোমাদেরকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, পানিতে ভাসায়া দেওয়া হয়, এমনকি যদি তোমাকে আগুনে পুড়াইয়া দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। জোরে বলেন, কার সাথে?
নম্বর নসিহত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে করেছিলেন, হে আমার আদরের সন্তানেরা শোনো, পৃথিবীর জমিনে চলা অবস্থায় শয়তানের কুমন্ত্রণায় পড়ে তুমি যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাও, তাহলে এমন একজন ব্যক্তির নাম আমি বলে যাই, ওই নবীর নামের উসিলা পেশ করে, ওই ব্যক্তির নামের উসিলা পেশ করে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারো, খোদার কসম দোয়া করতে দেরি হবে, দোয়া মঞ্জুর হতে একটা সেকেন্ড দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছেলে বাবা করে বলে, আব্বা এমন মহামানবের পরিচয়টা কি, যে মহামানবের নামে রসিলা পেশ করে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করলে দোয়া মঞ্জুর হয়ে যায়, এমন মহামানবের পরিচয়টা কি? ভাইরা আমার, এমনিতে আদম পয়গম্বর লক্ষ্য করে বলে, আবার আমার সন্তান শুনে না, আমি আদম পয়গম্বর যেই জায়গাতে গেছি ওই জায়গাতে ওই মহামানবের নাম আমি পেয়েছি। ও আমার সন্তান শুনে না, আমি আদম পয়গম্বর যখন জান্নাতের ভিতর পদার্পণ করলাম, আমি আদম পয়গম্বর আমি জান্নাতের ভিতর তাকায় দেখি, জান্নাতের ভিতরে এমন কোন দরজা জানালা বাকি নাই যে দরজা জানালার মধ্যে ওই মহামানবের নাম নাই। আমার সন্তান শুনে না, জান্নাতের ভিতরে এমন কোন রুম নাই যে রুমের মধ্যে ওই মহামানবের নাম নাই। আমার সন্তান শুনে না, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের মধ্যে ওই মহামানবের নাম নাই। আমার সন্তান শুনে না, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের পাতায় পাতায় ডালে ডালে ওই মহামানবের নাম নাই। আমার সন্তান শুনে না, যদিও প্রত্যেকটা রুমে রুমে প্রত্যেকটা ডাল ফালার মধ্যে ওই মহামানবের নাম রয়েছে, শুধু তাই নয়, আমি আদম পয়গম্বর যখন জান্নাতের ভিতর পদার্পণ করলাম, হুর পরীদের সাথে যখন আমার সাক্ষাৎ হয়েছে, আমি আদম পয়গম্বর তাকায়া দেখি প্রত্যেকটা হুর পরীর গলার মধ্যে ওই মহামানবের নাম রয়েছে। আমার সন্তান শুনে না, আমি আদম পয়গম্বর আমি তাকায়া দেখি প্রত্যেকটা হুর পরীর চোখের ফসলির মধ্যে ওই মহামানবের নাম রয়েছে। উনি আর কেউ নয়, নবী কুল সম্রাট, নবী সূর্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সন্তান শুনে না, খোদার কসম ওই নবীর নামে রসিলা পেশ করে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারো, দোয়া করতে দেরি হবে কিন্তু দোয়া মঞ্জুর হতে একটা সেকেন্ড দেরি হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, মানুষ শুনবে, আরো আস্তে কো। ভাইরা আমার, শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর নবী কুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান এত মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত সম্মান দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে জান্নাতের চাবি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের মধ্যে গিয়ে করাঘাত করবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? এমনিতেই জান্নাতের ভিতর থেকে আওয়াজটা শোনার পরে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে বলবে, আমি আদম পয়গম্বর। বলে, কিসের জন্য এসেছো? জান্নাতে পদার্পণ করার জন্য এসেছি। ভাইরা আমার, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, ও বাবা আদম, বেয়াদবি মাফ করবে, জান্নাতের গেট খোলা যাবে না, জান্নাতের দরওয়াজা খোলা যাবে না। ও আদম পয়গম্বর জানেননি জান্নাতের গেট কেন খোলা যাবে না? আল্লাহর পয়গম্বর জান্নাতের গেটের চাবি
আমাদের হাতে নাই, জান্নাতের গেটের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ভাইরা আমার, শুধু তা নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের দরওয়াজার মধ্যে গিয়ে যখন করাঘাত করবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি, কোথায় থেকে এসেছেন, কিসের জন্য এসেছেন? এমনিতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলবে, ওগো জান্নাতেরা, আমি নূহ পয়গম্বর জান্নাতে ঢোকার জন্য এসেছি। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, আমার নূহ পয়গম্বর, জান্নাতের দরওয়াজা খোলা যাবে না, বিয়াদবি মাফ করবেন। ও আল্লাহর পয়গম্বর নূহ, জানেননি কেন দরওয়াজা খোলা যাবে না? আমাদের কাছে জান্নাতের দরওয়াজার চাবি নাই, জান্নাতের দরওয়াজার চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমাদের হাতে নয়, জান্নাতের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। যতক্ষণ পর্যন্ত ওই নবী না আসবে গো, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা তো দূরের কথা, জান্নাতের গেট খোলা হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তা নয়, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী কুল সম্রাট, নবী সূর্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে না যাবে, জান্নাতের ভিতর পদার্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে পদার্পণ করতে পারবে না। শুধু তা নয়, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী কুল সম্রাট, নবী সূর্য, রাহমাতাল লিল আলামিনের উম্মত, অর্থাৎ আমরা জান্নাতে না ঢুকবো গো, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে পদার্পণ করতে পারবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত শেষ নবীর উম্মত জান্নাতে পদার্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমাদের সম্মানটা কিসের জন্য বেড়েছে? জোরে কোন। আমাদের নবীর কারণে, আমাদের নবীর কারণে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার, আমাদের সম্মান আমাদের নবীর কারণে আজকে উমর মর্যাদাশীল হয়েছে, আমাদের নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণে, ঠিক কিনা জোরে বলেন? আবু বকর মর্যাদাশীল হয়েছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যাওয়ার কারণে। ভাইরা আমার, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মা এবং মেয়ে, তারা তর্কে লিপ্ত হয়ে গেল। ফাতেমা ডাক দিয়ে বলে, আম্মা, আপনি বলুন তো কার মর্যাদা বেশি? আপনার মর্যাদা বেশি না আমি ফাতেমার মর্যাদা বেশি? এমনিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ফাতেমা, তুমি হয়েছ আমার মেয়ে আর আমি হয়েছি তোমার মা, সুতরাং মার মর্যাদা মেয়ের চাইতে শ্রেষ্ঠ হবে, এটাই তো আকলের কথা, ঠিক কিনা জোরে বলেন? ছেলের মর্যাদা বেশি হয় না বাবার মর্যাদা বেশি হয়? উস্তাদের মর্যাদা বেশি হয় না ছাত্রের মর্যাদা বেশি হয়? আরো জোরে কম। এমনিতেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমি তো তোমার মা আর তুমি হলে আমার মেয়ে, সুতরাং মা হিসাবে আমি আয়েশার মর্যাদায় তোমার চাইতে শ্রেষ্ঠ। ও ফাতেমা, তুমি তো হলে আমার মেয়ে আর আমি হলাম তোমার মা, সুতরাং মা হিসেবে তো মর্যাদাটা আমারই বেশি হওয়ার কথা,
সুতরাং এইখানে তো আর কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়ে আর জোরে কও ভাইরা আমার। এমনিতে ফাতেমা ডাক দিয়া বলে, ওগো আম্মা, না না, আপনার কথাটা আমি মানতে পারলাম না। ওগো আম্মা, আপনার মর্যাদার চাইতে আমার মর্যাদাটাই শ্রেষ্ঠ। ফাতেমা বলে, ওগো আম্মা, আমার মর্যাদা আপনার চাইতে শ্রেষ্ঠ। এর দলিল হলো, ওগো আম্মা, আমার পরিচয় আপনি জানেননি, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আম্মা, আমি হলাম নবীজির আদরের দুলালি, আর আমার শরীরে নবীজির রক্ত প্রবাহিত হয়। ওগো আম্মা, এই হিসাবে আমি আপনার চাইতে শ্রেষ্ঠ। এমনিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ফাতেমা রে, যদিও তোমার শরীরে নবীজির রক্ত প্রবাহিত হয়, যদিও তোমার শরীরে, যদিও তুমি নবীজির আদরের দুলালি, আমি যদিও নবীজির আদরের দুলালি নয়, এরপরেও আমি তোমার মা, আর তুমি হলে আমার মেয়ে। সব শেষে মার মর্যাদা মেয়ের চাইতে বেশি হবে, ঠিক কিনা জোরে কও। এমনিতে ফাতেমা বলে, ওগো আম্মা, না না না, আমার মর্যাদাই বেশি। এমনিতে ফাতেমা লক্ষ্য করে বলে, ওগো আম্মা, আমি এই পর্যায়ে যুক্তি দিয়েছি, আপনি আমার যুক্তিটা খণ্ডন করলেন, আপনি আমার যুক্তি মানলেন না। ওগো আম্মা, এই পর্যায়ে আমি ফাতেমা নবীজির হাদিসের মাধ্যমে দলিল দিয়ে আমি প্রমাণ করে দিব, আপনার চাইতে আমি ফাতেমার মর্যাদায় শ্রেষ্ঠ মর্যাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আম্মা, এখন আমি নবীজির হাদিসের মাধ্যমে দলিল দেব আমি আপনার চাইতে শ্রেষ্ঠ। মায়েরা আমার, এমনিতে ফাতেমা বলে, ওগো আম্মা, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওগো আম্মা, নবীজি হাদিসের মধ্যে বলেছে, কাল কিয়ামতের মাঠে যখন আমি জান্নাতে ঢুকবো, ওগো আম্মা, আপনিও জান্নাতে ঢুকবেন। আম্মা গো, জান্নাতে ঢোকার পরে আমি ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারিনী হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আম্মা, আমি ফাতেমা নবীজির হাদিস অনুযায়ী আমি জান্নাতি রমণীদের সর্দারিনী হব। ওগো আম্মা, সেই দিন থাকবেন আপনি আমার জনগণ, আর আমি থাকবো নেতা। ওগো আম্মা, নেতার চাইতে জনগণের সম্মান মর্যাদা বেশি হয় না, ঠিক কিনা জোরে কও। নেতার মর্যাদা বেশি হয় না, জনগণের মর্যাদা বেশি হয়। নেতা সামন দিক দিয়ে হাঁটে, আর এক কাপ চা খাওয়ার লাগে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এফক্ত, ঠিক কিনা জোরে কও। আমি হয়ে যাব নেতা, আমি হয়ে যাব লিডার, আর আপনি সেই দিন থাকবেন আমার জনগণ। ওগো আম্মা, যদিও আপনি আমার মা, জান্নাতের ভিতরে আপনি কিন্তু আমার অনুসরণ করতে হবে। সুতরাং এই দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমি আয়েশার আমি ফাতেমার মর্যাদা আপনার চাইতে শ্রেষ্ঠ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইদিকে লক্ষ্য করলেও তো দেখা যায় নবীজির হাদিসের মাধ্যমে প্রমাণ করে দিল আমার মর্যাদা আপনার চাইতে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনিতে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ফাতেমা তুমি নবীজির হাদিসের মাধ্যমে প্রমাণ দিয়েছো, দলিল দিয়েছো তুমি আমার চাইতে শ্রেষ্ঠ। ফাতেমা রে, এই মুহূর্তে আমি নবীজির হাদিসের মাধ্যমে তোমার দলিলকে খণ্ডন করে আমি আয়েশার মর্যাদাটাকে আমি উচ্চ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে ফাতেমা, নবীজি হাদিসের মধ্যে বলেছে জান্নাতি স্বামী এবং স্ত্রী যখন জান্নাতে ঢুকবে, জান্নাতি স্বামীর আঙুল ধরে ধরে জান্নাতি স্ত্রী আল্লাহর তৈরি জান্নাতের ভিতর পদার্পণ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে ফাতেমা, তোমার বিয়েটা আলীর সাথে হওয়ার কারণে আল্লাহ তৈরি জান্নাতে ঢোকার সময় তুমি আলীর আঙ্গুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। ও ফাতেমা, তুমি যদিও নবীজির দুলালি, যদিও তুমি জান্নাতের মহিদের সরদারিনী, ফাতেমা রে, আমার বিয়েটা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবার আঙুল ধরে ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতর পদার্পণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে ফাতেমা, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবে, জান্নাতি স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পাশাপাশি হয়ে আঙুল ধরে ধরে সেদিন জান্নাতের ভিতর আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। ফাতেমা রে, তোমার বিয়েটা আলীর সাথে হয়ে যাওয়ার কারণে তুমি আলীর পাশাপাশি হয়ে আলীর আঙুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। ফাতেমা রে, আমার বিয়েটা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশাপাশি হয়ে আঙুল ধরে ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দাঁড়ায়া যাব। তোমার বিয়েটা আলীর সাথে আঙুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে হবে। তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর আঙুল ধরে ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মুহূর্তে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা রে, আয়েশা, এই মুহূর্তে তোমরা প্রতিযোগিতায় লেগে গিয়েছো, কে কার চাইতে শ্রেষ্ঠ। ও ফাতেমা, ও আয়েশা, শুনো রে, তোমাদের মর্যাদা আজকে আমি নবীর জন্যই বেড়ে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। ফাতেমা, তুমি জান্নাতি রমণীদের সরদারিনী হবে আজকে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আজকে আয়েশা গো, তুমি মর্যাদাশীল হয়েছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার কারণে তোমাদের সম্মান মর্যাদা আজকে বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র আমার কারণে। আর আজকে দেখা যায় তোমরা কে কার চাইতে শ্রেষ্ঠ প্রতিযোগিতায় নেমে গিয়েছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা গেল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আছে না নাই? আরো জোরে খাও। মুহতারাম হাজিরিনে কারাম, এই যে দেখা যায় মাহফিলের সামনে এতগুলো মানুষ দাঁড়ায় আছে, আসলে সব জিনিসের একটা আদব আছে। কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলের একটা আদব আছে। এখানে তো আপনারা বিশাল মার দেখতেছেন না, বিশাল মার চিনেননি?
গরুর নাড়াই, এই গরুর নাড়াই তো দেখতেছেন না, কারণ গরু অনেক সময় লাভ দিয়ে পড়বো, দৌড় দেওয়ার ব্যবস্থা রাখছে, এমন কিছু নেই। এই জন্যে আপনারা প্যান্ডালের নিচে এসে বসে পড়েন ইনশাআল্লাহ। মেহমানগণ আছেন, তাদের কুকিল কণ্ঠে সুন্দর আলোচনা শুনতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিনে কারাম, এই জন্য আসুন আমি আপনাদের সামনে যে সূরা কাউসার তেলাওয়াত করেছি, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত সমস্ত আয়াত এবং সূরা নাজিল করেছেন, সমস্ত আয়াত এবং সূরার একটা নাজিল হওয়ার প্রেক্ষাপট অথবা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একসাথে ডাইরেক্টলি কোরআন নাজিল করেন নাই, বরঞ্চ অনেক সময় মক্কার বেঈমান কাফেরের বাচ্চারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু কথা বলেছে, গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনকে প্রফুল্ল করার জন্য অনেক জায়গায় আয়াত নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় মক্কার বেঈমান কাফেরের বাচ্চারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন থেকে কঠিন প্রশ্ন করেছে। নবীজির প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেক জায়গায় আল্লাহ আয়াত এবং সূরা নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেই কারণে যেই প্রেক্ষাপটটাকে সামনে নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওই প্রেক্ষাপটটাকে মুফাসসিরিনে কেরামদের পরিভাষায় সববে নুজুল বা শানে নুজুল বলা হয়। মুফাসসিরিনে কেরামদের পরিভাষায় এটাকে কি বলা হয়? সববে নুজুল বা শানে নুজুল। মুহতারাম হাজিরিনে কেরাম, এরই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে যেই সূরা কাউসার তেলাওয়াত করেছি, এই সূরাটারও তো একটা শানে নুজুল আছে না নাই? আরো জোরে খাও। মুহতারাম হাজিরিনে কেরাম, এই সূরাটার শানে নুজুল হলো মক্কার বেঈমানের বাচ্চারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকুরা বলে গালি দিয়েছিল। জোরে বলেন, কি বলে গালি দিয়েছিল? নির্বংশ বলে গালি দিয়েছিল। যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ এবং আটকুরা বলে গালি দিয়েছিল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। ও নবীজি, তারা আপনাকে আটকোরা বলে গালি দিয়েছে। ও নবীজি, তারা বলেছে আপনি মারা যাওয়ার পরে আপনার নাম নিশানা নেওয়ার মতো মানুষ থাকবে না। ও নবীজি, আমি আপনাকে কাউসার দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবীজি, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। ও নবীজি, তারা বলতেছে আপনি মারা যাওয়ার পরে আপনার নাম নিশানা নেওয়ার মতো মানুষ থাকবে না। ও নবীজি, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই সমস্ত মক্কার বেঈমান কাফেরদের নাম নিশানা নেওয়ার মতো মানুষ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? নবীজিকে কাউসার দান করলেন, আর নবীজি কাউসার পেয়ে খুশি হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কাউসার কাকে বলা হয়? মামানাল কাউসার, কাউসার কাকে বলা হয়? মক্কার বেঈমানেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দিয়েছেন এবং নবীজি কাউসার পেয়ে খুশি হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মেহমান চলে আসছেন, ওনাকে তো অবশ্যই আপনারা চিনেন। আপনার